দ্বিতীয় দিশে নগর পঞ্চায়েত শ্রমিয়া দ্বিতীয় দিশে শ্রমিয়া আগে চবা চুরি নয় আগে চবা চুরি খা দ্বিতীয় দিশে আলু নগর পঞ্চায়েত শ্রমিয়া নগর খাইমান লোক কতিবা গভর্নমেন্ট খিনা দে কতিবা গভর্নমেন্ট খিনা দে শুনুন হানা সামরিয়া 24 কে আজকে আমরা এখানে রোড ব্লক যেটা আন্দোলন করতে বাধ্য হচ্ছে আমাদের অস্তিত্ব নেই, কারণ এডিসি এরিয়াকে নিয়ে এখন নগর পঞ্চায়েত গঠন করতে যাচ্ছে এবং অলরেডি করে ফেলছে। 31শে ডিসেম্বর নোটিফিকেশন বাইর হয়ে গেছে, ফাইনাল নোটিফিকেশন। তো আমাদের কথা হলো নগর পঞ্চায়েত করুক, আমাদের কোনো আপত্তি নাই, আমরা চাই নগর পঞ্চায়েত, কিন্তু এডিসির মাটিকে জেনারেল করে নগর পঞ্চায়েত করা যাবে, এই হলো আমাদের দাবি। সেই জন্যই আমরা এখনটা আমাদের একটাই দাবি, এডিসি এরিয়াকে এক্সক্লুড করে নগর পঞ্চায়েত করা যাবে না, জেনারেল করা যাবে না। এবং যেটা বর্তমানে যেটা পঞ্চায়েতের এই পঞ্চায়েতের ম্যাপকে যদি নগর পঞ্চায়েত করে পঞ্চায়েত এরিয়াকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে ডিএম সাহেব বলছে যেটা এডিসির ইনক্লুশন যেটা আছে, যেটার এডিসির ইনক্লুশন আছে ওইটাকে সে এক্সক্লুড করে দেবে বলছিল, কিন্তু মুখে তো চলে না, সেজন্যই সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেও। এবং আমাদের আর একটা দাবি হলো যে 4টা ডিপার্টমেন্টকে নিয়ে একটা স্পট ভিজিট করুক এবং তারাই সীমা নির্ধারণ করুক যে এডিসি এরিয়া এবং যে পঞ্চায়েত এরিয়া, এরপরেই ওইটা সংশোধন করে ওইটা যেন এডিসি এরিয়াকে যেন ইনক্লুশন করা না হয়, সেজন্যই আমাদের এই আজকের যে হিয়ারিং এর সময় ডিএম সাহেব আপনাদের কি বলেছিল? হিয়ারিং এর সময় ডিএম সাহেব একটা এক্সাম্পল দিয়েছে, এখন যে ভারত এবং বাংলাদেশের যে বর্ডার ওইটাকে চেঞ্জ করার কারোর ক্ষমতা নেই, এবং যদি কেউ ইচ্ছা করে বাংলাদেশে গিয়ে তারা বাংলাদেশের নাগরিক হতে পারে এবং বাংলাদেশের লোক ইন্ডিয়াতে এসে নাগরিক হতে পারে, কিন্তু বাংলাদেশ বর্ডার এবং ইন্ডিয়া বর্ডারকে চেঞ্জ করার কারোর ক্ষমতা নেই। তো সেজন্য আমরা এখন বলছি যেমনটা এখনটা যারা আগে এডিসি এরিয়াতে তাদের জায়গা জমি ছিল ওইটা তাদেরই থাকবে এবং ওইটা এডিসি এরিয়ার মধ্যেই থাকবে। তবে কেউ যদি পঞ্চায়েত এরিয়াতে এসে যদি পঞ্চায়েতের নাম নথিভুক্ত করে পঞ্চায়েতের মেম্বার হয় বা প্রধান হয় হতে পারেন, অসুবিধা নেই, কিন্তু সে পঞ্চায়েতের মেম্বার প্রধান হয়েছে দেখিয়া বা এখানে তার যে ভোটার নথিভুক্ত করছে দেখিয়া ওই মাটি তাকে এডিসির ভিতর থেকে ওইটা কেড়ে নিয়ে জেনারেলে করবে, এটা কোনো আইন নেই। সেই জন্য এখন যেটা করছে ওইটা আইনের বিরোধী, ভারতের সংবিধানের বিরোধী, ভারতের সংবিধানকে তারা মান্যতা দিচ্ছেন না। সেই জন্য আমাদের অধিকারের জন্য এবং আমাদের যে 17 বছর আন্দোলনের ফলে আমরা আমাদের অস্তিত্ব খুঁজে পেরেছি। আপনারা জানেন কিনা জানি না, আগে বলতাম আমাদের স্বর্গীয় মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী এক সময় এই রাজ্যের জনজাতিরা সংখ্যাগরিষ্ঠ ছিল, কিন্তু ওইটা রাজনৈতিক কারণে ওইটা সংখ্যালঘু হয়ে গেছে। এবং এরপরে যেটা মুখ্যমন্ত্রী মানিক সরকার উনি বলছিল যে এক সময়ে এ রাজ্যের জনজাতিরা সংখ্যাগরিষ্ঠ ছিল এবং রাজনৈতিক কারণে সংখ্যালঘু হয়ে গেছে। সেই জন্যই আমাদের অস্তিত্বের জন্য আমরা লড়াই করতে হচ্ছে এবং 17 বছর আন্দোলনের ফলে আমরা 1984 সনে স্বশাসিত জেলা পরিষদ গঠন করতে পেরেছি এবং কেন্দ্রীয় সরকার আমাদেরকে স্বশাসিত জেলা পরিষদ দিয়েছে। তো এই স্বশাসিত জেলা পরিষদ হলো আমাদের অস্তিত্ব, আমাদের বেঁচে থাকার জায়গা, আমাদের একটা আমব্রেলা ছাতা। সেই জন্য এই ছাতাকে যদি কেউ কেড়ে নিতে চায় তাহলে আমরা বাধ্য এবং আমরা এখানে বেঁচে থাকে লাভ নেই। সেই বেঁচে থাকার আমাদের যেটা দাবি নেই, আজকে আমরা এখানে ভারতের সংবিধান মোতাবেক আমরা রুট ব্লক আন্দোলন করতে হচ্ছে। এই রুট ব্লক আন্দোলন কি কোনো পলিটিক্যাল ব্যানারে না সিভিল সোসাইটি? পলিটিক্যাল ব্যানার না, এখানে দুইটা সংগঠন আছে, একটা হলো বিশ্রামগঞ্জ এরিয়া সিভিল সোসাইটি আর একটা হলো তিপ্রাসা শিকলা হামক্রাই বোতল। আমরা যৌথভাবে এলাকার মানুষকে নিয়ে এবং তিপ্রাসাদের অস্তিত্ব নিয়ে আমরা এখানে রুট ব্লক করতে যাচ্ছি এবং করছি। কতক্ষণ চলবে? এটা অনির্দিষ্ট, যতদিন পর্যন্ত আমাদের দাবি মানে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তায় পরে থাকবো এবং এই রাস্তায় পরেই আমরা মরবো। আমাদের এখানে বসে আছি কারণ কিটা জিএম এর অপেক্ষায়
জিএমএস আমাকে বড় যে তৃতীয় এডিসি এরিয়াটা তৃতীয় এডিসি এরিয়ায় থাকুক, এডিসি এরিয়ায় থাকুক, আর যারা নগর পঞ্চায়েত আছে এটা নগর পঞ্চায়েত থাকুক। আমরা এটি মেসেজ যাতে আমরা আর তৃতীয় এরিয়ার এক ফুটা জায়গাও যাতে আমরা নগর পঞ্চায়েত দিতে পারতামই না, এটি আমার মেসেজ। যদি তোমাদের দাবি পূরণ না হয়, যদি দাবি পূরণ হয় পরবর্তী সময় আমরা সবাই মিলে সিদ্ধান্ত করব নেক্সট স্টেপ কি হইতে পারে। এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে বিশ্রামগঞ্জ। কটা থেকে বসেছে আন্দোলন? আমরা 9টা থেকে বসেছি, এখনো ডিএম এর অপেক্ষা আছি। ডিএম যতক্ষণ না আসবে আমরা এখানে থাকবো। কিছুদিন না মানে কয়েক মাস আগে আমি দেখতে পাচ্ছি যে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত করার জন্য একটা নোটিফিকেশন আউট হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি নগর পঞ্চায়েত করা হোক, তাতে আমরা কিন্তু যেটা এডিসি এরিয়া আমাদের যে আন্ডারের যে ল্যান্ড, এই ল্যান্ডকে উপস্থিত করে যদি নগর পঞ্চায়েত করতে চেষ্টা করে তাহলে আমরা আপত্তি থাকবো। আজকে কয়টা থেকে চলছে এই রুট ব্লক? সকাল 8টা থেকে। কয়টা পর্যন্ত চলবে? সেটা টাইম লিমিট নাই, কারণ এখন পর্যন্ত যতক্ষণ অব্দি আপনার ডিমান্ড না পূরণ হয়। আপনারা বর্তমানে কোন জায়গাতে রুট ব্লক করছেন আজকে? একটা পুষ্করবাড়ি, বিশ্রামগঞ্জ। আপনারা ওনারা তো ডিমান্ড করেছেন যে যে নতুন নগর পঞ্চায়েত গঠন হতে যাচ্ছে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত, কিছু অংশ এডিসি এরিয়াস ইনক্লুড করা হয়েছে, সেটাই তাদের প্রটেস্ট, যেন কোনো এডিসি এরিয়া ইনক্লুড না হয়। এবং ওনার সাথে কথা বললে বুঝলাম যে এডিসি নাকি একটা প্রটেস্ট লেটারও দিয়েছে। তো এখন ওনারা ডিমান্ড যে ডিএম স্যারের একটা লিখিত লাগবে সেইং দ্যাট কোনো এডিসি এরিয়া ইনক্লুড হবে না, এবং একটা কমিটি গঠন করার জন্য ইনক্লুডিং রেভিনিউ ডিপার্টমেন্ট, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এডিসি এবং আরবান ডেভেলপমেন্ট, এই 4টে ডিপার্টমেন্ট ইনক্লুড করে একটা কমিটি গঠন করে ঠিকভাবে সার্ভে যেন হয়, ডিমার্কেশন যেন হয়। স্যার, সিভিলিয়ান সোসাইটির যারা, তারা বলেছে যে ডিএম স্যার তাদেরকে নিয়ে বসেছে, হেয়ারিং করেছে এবং উনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন, কিন্তু তাদের দাবি যে ডিসিএম নাকি ওনাকে মিসগাইড করেছেন, যার ফলে গভর্নমেন্ট গ্যাজেটেড নোটিফিকেশন জারি হয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন স্যার? এটা তো আমার দেখতে হবে, ডাইরেক্টলি আমি বলতে পারবো, আমি এটাও ঠিকভাবে দেখিনি এখনো। এখন স্যার তারা তো বলছে তাদের ডিমান্ড পুরো না হলে তারা আন্দোলন চালিয়ে যাবে। এই বিষয়ে গিয়ে ডিএম স্যারের সাথে কথা বলবো, যে মেসেজটা এখানে কথা হয়েছে সেটাই আমি গিয়ে। স্যার, কিছু কিছু এলাকা, যে সমস্ত এলাকায় তাদের দাবি, এই দাবির পরিপ্রেক্ষিতে ওই সমস্ত এলাকাতে ইলেক্টেড পঞ্চায়েত মেম্বারও রয়েছে, তাহলে ওই এলাকা কি 6 শিডিউলের আওতাধীন? সেটা তো আমি বলতে পারবো। তাহলে স্যার আপনারা পুরো বিষয়টা ভালোভাবে হেয়ারিং করা হয়নি? হিয়ারিং তো এডিএমপিপি করেছে, আমার দেখতে হবে। রাজীব সুভাষ দত্ত। তো স্যার আপনি এখন কি বলেছেন তাদেরকে? প্রতিশ্রুতিটা কি দিয়েছেন যারা দাবি? আমি প্রতিশ্রুতি দিয়েছি সেইং দ্যাট যদি নগর পঞ্চায়েতে এডিসি এরিয়া ইনক্লুড হয় সেটা তো অবভিয়াসলি বাদ হবে, সেটাই প্রতিশ্রুতি। স্যার, আর একটা কমিটি গঠন করা হবে। তাহলে স্যার এই বিষয়টার উপর কি প্রভাব পড়বে না যে গভর্নমেন্ট যে গ্যাজেটেড নোটিফিকেশন জারি করেছে এটাকে আবার সংশোধন হবে, অ্যামেন্ডমেন্ট হবে? হ্যাঁ, এই তো রিভার্স হবে, কিছু চেঞ্জ হবে। जो है आज रोड ब्लॉकेट किया है। हमारी डिमांड यही है, आप लोग सबको पता है जैसे कि विश्रामगंज एरिया को नगर पंचायत होने जा रहा है। उस नगर पंचायत एरिया में हमारे 6 शेड्यूल का कई एरिया इंक्लूड हो गया है। तो यही हम लोग चाहते हैं, क्योंकि इंडियन संविधान के मुताबिक हम लोग यहाँ का सन ऑफ सॉयल है, आदि लोग है, जन्म जन्म से हम लोग यहाँ रह के आया है। तो हम लोग को सेफ्टी प्रोटेक्शन करने के लिए 6 शेड्यूल हम लोग को प्रोवाइड करते हैं। और 6 शेड्यूल एरिया को जो अभी नगर पंचायत में इंक्लूशन कर रहा है, ये तो इलीगल है, ये होना नहीं चाहिए। इसलिए हमारे दुख है, हम सब 6 शेड्यूल का एरिया में रहना चाहते हैं, नगर में जाना नहीं चाहते हैं, इसलिए आप रोड ब्लॉक किया है। इसलिए हमारी डिमांड यही है। यहाँ पे कोई लड़ने झगड़े का कोई मतलब ही नहीं है, हमारी पीसफुल रैली है, इसलिए हमारे एक बात है,
आप लोग जो बोल रहा है जो 6 शेड्यूल एरिया नगर पंचायत में घुसा दिया है, ठीक है, वो जो एरिया का बात कर रहा है वहाँ पर तो पंचायत इलेक्टेड मेंबर है, तो 6 शेड्यूल एरिया है तो यहाँ पर पंचायत इलेक्टेड मेंबर कैसे रहता है? पंचायत मेंबर का है, लेकिन अभी भी जो जैसे नंजला में है, समतल आमतली में है, वो तो विश्रामगंज ग्राम पंचायत का इलेक्टेड मेंबर ही है, ठीक है ना? आप लोग जो नया समतल आमतली बोला है, समतल आमतली क्या है? आमतली तो एक जगह का नाम है। आमतली एक पार्टिकुलर एरिया को आमतली बोलता है, और ये समतल आमतली कहाँ से कवर किया, ये हमारी जो बोरकू है, बोरकुबारी तो बोरकुबारी रहेगा, आमतली रहेगा। तो बोरकुबारी में जो बस्ती में रहता है तो ये कैसे समतल आमतली हो गया? ये एकदम इलीगल है, बेआईनी है, ये कौन मानेगा, आप बताओ। तो डीएम साहब ने हेयरिंग के बाद क्या किया था, क्या आश्वासन दिया था आप लोगों को? हाँ, डीएम साहब को हमने बहुत धन्यवाद देना चाहता हूँ। डीएम साहब ने ये आश्वासन किया था हम लोग सबको, ठीक है, आप लोग का बातें हमने सुन लिया है, और आप लोग का जो एडीसी 6 शेड्यूल एरिया जो जगह पे जा रखा है, ज्वाइंट वेरिफिकेशन, ज्वाइंट स्पॉट, ज्वाइंट विजिट कर इनको सब एक्सक्लूड कर देंगे, ये वादा किया था। उसके मुताबिक हम लोग सभी ने उसी दिन जगह पे जाके 5 जगह पर स्पॉट विजिट करके वेरिफिकेशन हो गया है, लेकिन बहुत सारी जगह बाकी था। वो सब कंप्लीट करने के बाद ही फाइनल ड्राफ्ट पब्लिश करने का डीएम साहब ने वादा किया था। लेकिन हमारे दुर्गति यही हुआ कि 30 तारीख को ज्वाइंट वेरिफिकेशन हुआ, आधा बाकी रह गया, लेकिन फिर भी 31 को ये फाइनल ड्राफ्ट पब्लिश कर दिया गया है, गवर्नमेंट गेजेटेड नोटिफिकेशन हो गया। नोटिफिकेशन। तो इसके खिलाफ आपका आज रोड ब्लॉक है? हाँ, ये रोड ब्लॉक है। कितने देर तक रहेगा ये रोड ब्लॉक, जब तक डिमांड पूरी ना हो? तो हमारे डिमांड तो यही है कि हमारे ये जेन्युइन डिमांड है, हमारे 6 शेड्यूल को इंक्लूड ना करके एक्सक्लूड कर दिया जाए। हमारे यहाँ के लड़ाई झगड़ा जाति का कोई मतलब तो आप लोगों का जो आंदोलन है वो क्या पॉलिटिकल कोई बैनर से है या आप सिविलियन सोसाइटी है? यहाँ पे कोई पॉलिटिकल का आप दिखाई दे रहे, कोई फ्लैग है, कोई कुछ नहीं है। हम लोग कितना मुश्किल से यहाँ पे देखो, ठंडा सीजन में इतना देखो लोग इतना हैरानी होके यहाँ पे आना पड़ा है। कोई खुशी से आया है यहाँ पे, आप बताओ? मजबूरी में आना पड़ता है हम लोग। तो आप लोगों का धारणा है अगर नगर पंचायत में हमारा कम रहेगा ना, वहाँ तो 6 शेड्यूल एरिया में ये तो प्रोटेक्शन है, कोई बाहर का आदमी आके जमीन खरीद नहीं सकता है। ये एक हमारे पॉइंट है, क्योंकि यही संविधान यही प्रोवाइड करता है हमारा जनजाति का एरिया में कोई आकर जमीन खरीद ना सके। सब मिथ्या। আমি চ্যালেঞ্জ দিব আপনার সঙ্গে নাই ডিএম নির্বাচন আমি যেরকম সামনে পারতাম হেরিং বড় সিরিং খাস গান ভাবে বইয়া जोंनो जे अथॉरिटी जे डिएम बजे जागोन तंतन बसयरि जोंनो फाइदि